আসসালামু আলাইকুম, ওয়েলকাম এভরিওয়ান টু মাই ইউটিউব চ্যানেল অনলাইন ইংলিশ হোম টিউটর। আজকে আমরা দেখব সপ্তম শ্রেণীর নবম সপ্তাহের অ্যাসাইনমেন্ট 2021, বিষয় বিজ্ঞান ও বাংলা। প্রথমে আমরা দেখব বিজ্ঞান অ্যাসাইনমেন্ট। বিজ্ঞান অ্যাসাইনমেন্টটি করার জন্য আমরা প্রথমে সিলেবাসটি ভালো মতো বুঝে নেব এবং এরপরে আমরা অ্যাসাইনমেন্টের কাজে হাত দেব। অধ্যায় ও অধ্যায় শিরোনাম: অধ্যায় তৃতীয়, ব্যাপন, অভিশ্রবণ ও প্রশোধন। পার্ট 1 থেকে 2, 3, 4, 6 ও 7, অর্থাৎ আমাদের এই দ্বিতীয় অধ্যায় থেকে এই তৃতীয় অধ্যায় থেকে এই কয়টা পার্ট আমাদের ভালো করে পড়তে হবে। অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ এবং নির্দেশনা দুটাই আমরা ভালো করে লক্ষ্য করব। তোমার প্রতিদিনের পর্যবেক্ষণ থেকে ব্যাপন ও অভিশ্রবণে 2টি করে ঘটনা উল্লেখ করো। ব্যাপন ও অভিশ্রবণ প্রক্রিয়া থেকে যে কোনো একটির জন্য পরীক্ষণ সম্পন্ন করে সম্পূর্ণ প্রক্রিয়াটি ধারাবাহিকভাবে লিখো। সংকেত: ব্যাপনের বৈশিষ্ট্য, অভিশ্রবণের বৈশিষ্ট্য। ব্যাপন ও অভিশ্রবণের পরীক্ষণ: ছোলা পানিতে ভেজানো, রান্নার গন্ধ ছড়িয়ে পড়া, ফুড কালার পানিতে ছড়িয়ে পড়া, এরূপ বিষয় পর্যবেক্ষণ করতে হবে। ওকে, এখন আমরা এই নির্দেশনাগুলো দেখব, দেখে নিজের মতো করে আমরা অ্যান্সারটি করব। অতি উত্তম মূল্যায়নের জন্য অবশ্যই আমাদের সম্পূর্ণ বিষয় ভালো করে লক্ষ্য করতে হবে এবং আমাদেরকে অ্যাসাইনমেন্টটি ভালো করে বুঝে সুন্দর হাতের লেখা দিয়ে করতে হবে। তো আমরা এখন দেখব বিজ্ঞানের অ্যাসাইনমেন্টটির উত্তর। ক প্রশ্নের উত্তর আমরা দেখব এখান থেকে যে ব্যাপনের বৈশিষ্ট্য: তরল বা বায়বীয় পদার্থের স্বতঃস্ফূর্তভাবে অধিক ঘনত্বের অঞ্চল থেকে কম ঘনত্বের অঞ্চলে যাওয়াকে ব্যাপন বলে। কঠিন পদার্থের ব্যাপন ঘটে। নিম্ন ব্যাপনের কিছু বৈশিষ্ট্য দেওয়া হলো: 1. বস্তুর ভর ও তাপমাত্রা। 2. পদার্থের ঘনত্ব। আমরা এগুলো একটু একটু করে পড়ে নেব, অর্থাৎ আমি নিজে থেকে পড়বো, পড়ে বুঝে আমরা নিজের মতো করে সুন্দর করে গুছিয়ে উত্তরটি লিখব। 3. মাধ্যমের ঘনত্ব। 4. বায়ুমণ্ডলের চাপ। 5. ঘনত্বের তারতম্য। ব্যাপনের কয়েকটি বাস্তব ঘটনা এখন আমরা দেখব। ঘটনা 1, এই ঘটনা 1টি আমরা পড়বো, পড়ে নিজের মতো করে বুঝে নেব। ঘটনা 2, খ নং প্রশ্নের উত্তর: অভিশ্রবণের বৈশিষ্ট্য। আমরা এই বৈশিষ্ট্যগুলো ভালো করে দেখব এবং বুঝব। ব্যাপনের কয়েকটি বাস্তব ঘটনা এখন আমরা দেখব। ঘটনা 1, ঘটনা 2, গ নং প্রশ্নের উত্তর: ব্যাপন জিনিসটা আমাদের আশপাশে অহরহ ঘটে। সূক্ষ্ম পর্যায় থেকে শুরু করে বড় বড় কাজেও ব্যাপন দেখা যায়। আমরা এই বিষয়গুলো ভালো করে পড়ে বুঝে নিজের মতো করে উত্তরটা লিখব। এখন আমরা দেখব বাংলা অ্যাসাইনমেন্ট। আমরা সিলেবাসটি ভালো মতো বুঝে নেই। কবিতা 2 বিঘা জমি, রবীন্দ্রনাথ ঠাকুর। অর্থাৎ আজকের এই অ্যাসাইনমেন্টটি করার জন্য আমাদের ভালো করে পড়তে হবে কবিতা 2 বিঘা জমি। অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজটি হচ্ছে বর্ণনাধর্মী গদ্যের রূপান্তর। বিদীর্ণ হিয়া ফিরিয়া ফিরিয়া চারিদিকে চেয়ে দেখি, এইখান থেকে শুরু করে, অর্থাৎ কবিতার এই লাইন থেকে শুরু করে, ঝুটির বাঁধা উড়ে সপ্তম সুরে পারিতে লাগিল গালি, এই পর্যন্ত কবিতার লাইন আমরা ভালো করে পড়বো। এছাড়া আমরা সম্পূর্ণ কবিতাটি ভালো করে পড়বো। 2 বিঘা জমি কবিতাটির উক্ত পংক্তিগুলো অর্থাৎ 49 থেকে 62 গদ্যে রূপান্তর করো। তো আমরা কি করব, এই কবিতার অংশটি ভালো করে পড়ব এবং আমরা এই নির্দেশনা মেনে কবিতাটি উত্তর করব। 2 বিঘা জমি কবিতা শব্দার্থ ও টিকা পাঠ পরিস্থিতির পরে প্রয়োজনীয় তথ্য পাওয়া যেতে পারে, সুতরাং আমরা এই বিষয়গুলো ভালো করে পড়ব। এখন আমরা উত্তরটি ভালো করে দেখে নিই। বিদীর্ণ হিয়া ফিরিয়া ফিরিয়া চারিদিকে চেয়ে দেখি, এই লাইন থেকে শুরু করে ঝুটি বাঁধা উড়ে সপ্তম সুরে পারিতে লাগিল গালি, এভাবে আমরা এই পর্যন্ত পড়ে আমরা অ্যান্সারটি করব। 2 বিঘা জমি কবিতা উপন্যাস সহায় সম্বলহীনতা ও জমিদার বাবুর কাছে অপমানিত হওয়ার দিকটি কবিতার এই অংশে আংশিক ভাব ফুটে উঠেছে। 2 বিঘা জমি কবিতার উপেনের জমি দখল করে তাকে ভিটামাটি ছাড়া করলেও উপেন এক মুহূর্তের জন্য সেই 7 পুরুষের ভিটামাটির কথা বলতে পারেনি। তাই সন্ন্যাসী বেশে সাধু শিষ্য হয়ে বিভিন্ন স্থানে ঘুরেও 15 থেকে 16 বছর পরেও একদিন চিরপরিচিত নিজ গ্রামে ফিরে আসে। গ্রামে অন্য সব কিছু ঠিকঠাক
থাকলেও তার ভিটে নিশ্চিহ্ন হয়ে গেছে। কিন্তু হঠাৎ সে লক্ষ্য করে তার ছোটবেলার স্মৃতিবিজড়িত সেই আম গাছটি তখনও রয়ে গেছে। সেই আম গাছের ছায়াতলে বসে উপেন যখন তার ছেলেবেলার কথা ভাবছিল, তখন হঠাৎ বাতাসের ঝাপটায় দুটি পাকা আম পড়ে তার কোলের কাছে। আম দুটিকে জননীর স্নেহের দান হিসেবে সে গ্রহণ করে, কিন্তু তখনই ছুটে আসে মালিক। উপেনকে সে আমচোর বলে গালাগাল করে জমিদারের সামনে হাজির করে। উপেন জমিদারের কাছে আম দুটি ভিক্ষা চাইলে জমিদার তাকে সাধুবেশী চোর বলে মিথ্যা অপবাদ দেয়। এই ছিল এই কবিতার অংশের মূল কাহিনী। এটা আমরা গদ্যে রূপান্তর করে লিখে দিয়েছি। কাহিনী সংক্ষেপ, আমরা চাইলে এই উত্তরটাও দিতে পারি যে কাহিনী সংক্ষেপ অনুসারে আমরা এই কবিতার যে কাহিনীটা আমরা গদ্য আকারে লিখে দিয়েছি এবং সেই কাহিনী সংক্ষেপটি আমরা তুলেও উত্তরটি দিতে পারি। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য, এবং আশা করি এই উত্তর থেকে তোমরা অবশ্যই অতি উত্তম মূল্যায়ন পাবে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবে এবং তোমাদের মতামত কমেন্টের মাধ্যমে জানাবে। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ইংলিশ শেখার অনুরোধ রইল। সবাই তোমরা সুস্থ থাকবে, ভালো থাকবে এই প্রত্যাশা করছি। আল্লাহ হাফেজ।